দেখুন, রাজনৈতিক চাপানুতর চলতেই থাকবে, কিন্তু এই রাজ্যটা কোথায় যাচ্ছে? কাল মুখ্যমন্ত্রীর ডাকে তার জনসভাতেও নাকি পৌঁছে যেতে পারেন হুমায়ুন কবির, কিন্তু কথা হলো সব পক্ষেই এই পরিকল্পনা করে রাজ্যে ভোটের মুখে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টাটা কবে বন্ধ হবে? একেবারে স্পষ্ট করে এই প্রশ্ন তোলার সময় এসেছে। আমার পরবর্তী বক্তা রাজাগোপালদার কাছে এটা নিয়ে যাবে। সুমন, আমার বক্তব্য শুরুর আগে দুজন ধর্মগুরু যেভাবে বললেন, মানে তারা তাদের নিজেদের ধর্মের কথা বললেন, কিন্তু সেখানে কোনো হিংসা নেই, সেখানে পারস্পরিক বোঝাপড়ার কথা রয়েছে। আর সেই ধর্ম নিয়েই দেখা যাচ্ছে যারা রাজনীতি করেন, ধর্ম কিছুই বোঝেন না, তারা দেখা যাচ্ছে মানুষকে এমনভাবে খেপাতে চাইছেন যাতে ভোটটা ঠিক মতো নিজেদের বাক্সে পড়ে। আমরা দেখেছি কিছুদিন আগে বিহারে ইলেকশন হয়ে গেল। বিহারে সবাই জানে এমওয়াই, বিহার নির্বাচনে বহুদিন ধরে আরজেডির যে মূল চিন্তা সেটা হচ্ছে এমওয়াই, মাই। তার মধ্যে এম হচ্ছে মুসলিম, ওয়াই হচ্ছে যাদব, এক কাট্টা করে রেখে দিয়েছে। যাদবরা সেখানে 17% মতন, আর মুসলমানরা 17%, যাদবরা 14%। একবার ভোট যদি দেখেন, মহাজোটবন্ধনের ভোট কিন্তু এই 31-32%ই রয়ে গেছে। মমতা দিদি বুঝতে পেরেছেন যে এরকম একটা যদি ভাবনা চিন্তা করা যায়, সেই 2011 সালের নির্বাচনে জিতে এলেন সেকুলার চিন্তাভাবনার মধ্য দিয়ে, কিন্তু পরবর্তীকালে উনি নিজে মহিলা এবং মুসলমান যদি রাখা যায় তাহলে ভাবলেন যে একটা বিরাট কিছু ঘটতেই থাকলো। সেই অঙ্কই উনি এগিয়ে চলছেন। 2011 সেন্সাস বলছে পশ্চিমবঙ্গে মুসলমানদের সংখ্যা ছিল 27%। আপনারা কিন্তু পাল্টাচ্ছে, মানে এখন যে সমস্ত প্রজেকশনসগুলো রয়েছে 28 থেকে 35, সাধারণত দেখা যায় যারা সংখ্যালঘু তারা সেন্সাসের কাছে নিজের ধর্মটা গোপন রাখে, যখন সুযোগ আসে বলে দেয়। 35% কি তার বেশি হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক আছে, আর ওইসব দরকার নেই। কি ডাটা আমি কথা বলতে এর মধ্যে চুপচাপ থাকুন, শুনুন না। কোথা থেকে ডেটা আমি বলে প্রজেকশন, আমি যেটা করতে বেশি বলেছি নাকি? প্রজেকশন বলেছি। চেঁচামেচি করার জায়গা দেখুন, মানে উত্তেজিত করে দিচ্ছে এই সময় তাদের। হ্যাঁ, আই এম এ ডেমোগ্রাফার, কোয়ালিফাইড ডেমোগ্রাফার। উনি আমার সাথে হাত তুলে নাচাচ্ছেন কোথেকে ডেটা বলছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাই যে 35% যদি মুসলমান যদি থাকে, তার সঙ্গে যদি মহিলা লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি করে যদি 10-12% যদি এসে যায়, 15% এসে গেলে তো ভোটে জিতে গেলাম। এটাই হচ্ছে লক্ষ্য।